আসসালামু আলাইকুম। লিড জেনারেশন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সেলস লিংকে নরমাল লিংকে কনভার্ট করব এবং এরকম একটা শীট আমরা বানিয়ে রাখবো যাতে আমরা এটা সবসময় ব্যবহার করি। তো সেলস লিংক কি? এটা যারা লিড জেনারেশন কাজ করেন তারা অনেকেই জানেন। যেমন আমরা যখন লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে কোনো ডাটা কালেক্ট করি তখন দেখেন সেটার লিঙ্কগুলি কিরকম থাকে। যেমন দেখেন আমি যদি এই প্রোফাইলটাকে ওপেন করতে চাই দেখেন এইটা লিঙ্কডইন মেম্বার লেখা আছে। আমরা দেখি এইটা থেকে ওপেন করতে গেলে কেমন আছে দেখেন। এখন আচ্ছা এটাতে আদার পেজে ওপেন করি তাহলে দেখতে সুবিধা হবে। এই যে দেখেন এই পেজটা যদিও খোলা যায়, এই লিঙ্কটা দেখেন, এই যে সেলস অবলিক লিড, এই ধরনের লিঙ্কগুলি হচ্ছে সেলস লিঙ্ক বলা হয়। আর এই লিঙ্কগুলি সাধারণত যাদের লিঙ্কডইন প্রোফাইলে সেলস নেভিগেটর নাই তারা এই লিঙ্কগুলি ওপেন করতে পারে না। যেমন দেখেন আমি এই লিঙ্কটা যদি ওপেন করতে চাই আমার এখানে ওপেন হবে না। দেখেন এই যে এরকম আসবে, আপনাকে মানে বলে দেবে যে আপনার এখানে সেলস নেভিগেটর নাই বিধায় এটা আপনি ওপেন করতে পারতেছে না, বা আপনাকে এই পেজটাতে সরাসরি রিডাইরেক্ট করে দেবে। তো এটার সমাধান আমরা কিভাবে করব? আমাদের নিজের শীট আমরা একটা নিজে রেডি করে নেব। তো প্রথমে আমি দেখেন আমি একটা শীট বানাবো। শীটটা আমি অলরেডি বানিয়ে রাখছি। তো আমি আপনার জন্য আবার নতুন করে বানাচ্ছি। দেখেন আমরা এই যে নতুন একটা শীট নিলাম। এই যে এটার নাম দিলাম এবং শীটটাকে আমরা একটু ড্রেসিং করব। প্রথমে আমরা একটা এটা রো ফ্রিজ করে দেব এবং এটা ডাট এই যে টেক্সট র্যাপিং ক্লিপ করে দেব। দেওয়ার পরে আমরা এই লেখাগুলি লিখব। তা আমি এটা আপাতত কপি করে নিয়ে আসি। আপনি এই লেখাটা লিখে নেবেন, সেলস লিঙ্ক আর হলো নর্মাল লিঙ্ক। তারপর আমরা এগুলো একটু বড় করে দেব। দেন হচ্ছে আমরা আমাদের এই যে এই পাশে আচ্ছা এখন আমরা আমাদের ফর্মুলাগুলি বসাবো। দেখেন প্রথমে আমি এই যে এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি কপি করব। কপি করার পরে আমি এই যে এখানে দেখেন আমি এই যে সি টুতে এই ফর্মুলাটা বসাবো। আর হচ্ছে আরেকটা ফর্মুলা আছে, এটা আমি নিয়ে আসি। এটা হচ্ছে আমরা বসাবো বি টুতে, এটা বসাবো আমরা। আমরা এখানে বি টু বসাবো। আর আমরা কয়েকটা সেলস লিঙ্ক নিয়ে আসি। এই যে দেখেন এগুলি হচ্ছে সেলস লিঙ্ক। তো আমি এখান থেকে 5-6টা সেলস লিঙ্ক নিয়ে আসি, তাহলে আমাদের ফর্মুলাটা কাজ করতেছে কিনা এটা বোঝা যাবে। তা আমরা এ টুতে আসার পরে এখানে পেস্ট করে সরি পেস্ট করলে পেস্ট ভ্যালু অনলি করতে হবে, তাহলে এটা উপরে উঠবে না। এখন আমরা দেখেন এই প্রত্যেকটা ফর্মুলার সামনে একটা করে সমান চিহ্ন দিয়ে দিই। সমান চিহ্ন দিব, এন্টার করব। তারপরে আবার এটার সামনে একটা সমান চিহ্ন দিব, এন্টার করব। এন্টার করার পরে আমরা সেটাকে একটু অল সিলেক্ট করে বাম দিকে সিলেকশন করে দিলাম। এখন দেখেন আমি এখানে যে লিঙ্কগুলি দিছি এগুলি সব কনভার্ট হয়ে গেছে। দেখেন এগুলি প্রত্যেকটার সামনে সেলস অবলিক লিড আছে আর এখানে অটোমেটিক দেখেন লিঙ্কডইন একটা কোড হয়ে গেছে। এই কোডটা কোথা থেকে আনছে? আপনি যদি এদিকে বাম দিকে যান তাহলে দেখবেন এই যে জি ঘরে এই লেখা আছে। এই লেখার মানে হচ্ছে আমরা এখানে যেই লেখাই পাবো সেই লেখাকে আমরা এই যে দেখেন সেই লেখাকে আমরা এই সি সি কলাম থেকে অবলিক এবং এই কমাতে ডিভাইড করে দিছি। এখন দেখেন এই লেখাটার মধ্যে যেখানে অবলিক পাবে সেখানে ডিভাইড করবে, যেখানে কমা পাবে সেখানে ডিভাইড করবে। এবং এটা যে টুতে আমাদের যে কোডটা দরকার, আমাদের এই কোডটা দরকার একটা লিঙ্ক থেকে, এটা অলরেডি জিতে চলে আসছে। যার ফলে আমরা এইখানে এই ফর্মুলার মধ্যে দেখেন দেখেন আমরা কি করছি যে এই টেক্সটটা জুড়ে দিছি এবং জি টু থেকে জি কলামের সম্পূর্ণ লেখার মধ্যে যেখানে সে এই লেখা পাবে তার সাথেই এটা জুড়া এখানে কাজ করবে।
এখন দেখেন আমি যদি এই প্রোফাইলটা ওপেন করতে চাই তাহলে দেখেন এটা অনায়াসে ওপেন হয়ে গেছে। আর মনে করেন এখন আমি একসাথে অনেকগুলি আনলাম, আনার পরে আমি যেখান থেকে নিয়ে আসছি সেখানে আবার এগুলিকে জাস্ট কপি করব। কন্ট্রোল সি, তারপরে আমি এই যে আমার এখানে যেখান থেকে আমি নিছি এখানে আসার পর আমি পেস্ট করে দেবো। এখন চাইলে আপনি এভাবে 1000 2000ও করতে পারবেন। তা আমরা এই শীটটা পুরোটাই কপি করে দেখেন। আমি এই যে এখানে সিলেকশন করলাম, তারপর হচ্ছে এই যে কন্ট্রোল শিফট অ্যারো ডাউনে ক্লিক দিলাম, 725টা আমার একবারে সিলেকশন হয়ে গেছে। আমি এখানে এটা কপি করব এবং এখানে এটা আমি পেস্ট করে দেবো। এই যে দেখেন A2 তে আসার পরে আমি এখানে এটা পেস্ট করে দিলাম এবং দেখেন কন্ট্রোল অ্যারোতে ক্লিক দিলে আমি সবার নিচে চলে যাব যে পর্যন্ত আছে। দেখেন যে পর্যন্ত আপনার ফর্মুলা এই আপনি ডাটা দিবেন ওই পর্যন্ত দেখেন ডাটাগুলো এর লিঙ্কটা অনেক বড়, আর পরেরটা শুধু লিঙ্কডইন অবলিক ইন আছে। আপনি এটা দেওয়ার পরে সাথে সাথে এখানে সিলেকশন করবেন, তারপরে একবারে উপরে চলে যাবেন। তো এটা যাওয়ার জন্য কন্ট্রোল শিফট তারপর হলো আপার অ্যারোতে ক্লিক দিয়ে ধরবেন, ধরার পরে শিফট ধরে আবার শিফট ধরা অবস্থায় আপার অ্যারো একবার ডাউন অ্যারোতে একবার ক্লিক দিবেন, তাহলে দেখেন আপনার সিলেকশনটা এই B2 থেকে একবারে যেখানে নিচ পর্যন্ত আসছেন সেখান পর্যন্ত আসছে। এখন আপনি এটা কপি করবেন, তারপরে আপনার যে শিটে যাবেন এই শিটে যাওয়ার পরে আপনি এখন এই A1 এ ক্লিক দিবেন, A1 এ ক্লিক দিয়ে অ্যারোতে একবার ক্লিক দিবেন, তাহলে দেখবেন এটা A1 A2 তে সিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি এটা এখান থেকে এখানে আনার পরে এটা এইভাবে পেস্ট করে দিই তাহলে আমার আগের যত সেলস লিঙ্ক ছিল সবগুলি এটা নরমাল লিঙ্ক হয়ে গেছে। এখন আমি এখান থেকে চাইলে প্রত্যেকটা ওপেন করতে পারবো। এই যে দেখেন ওপেন হয়ে গেছে। তো যদি কোনো লিডের থেকে নিয়ে আসেন মানে পুরো লিড টেবিল থেকে নিয়ে আসেন তখন আপনি মাঝে মাঝে দুই একটা রো চেক করে দেখবেন যে নামের সাথে মিল আছে কিনা। যদি নামের সাথে মিল থাকে তাহলে যেমন আমি 14 নাম্বারটা চেক করবো, এর নাম হচ্ছে ইট পর্টার, আমি দেখবো এর নাম ইট পর্টার আসে কিনা। এই দেখেন ইট পর্টার, তার মানে আমার লিঙ্ক সঠিক জায়গায় বসছে। তো এইভাবে আমরা আমাদের এই সেলস নেভিগেটর লিঙ্কে আমরা নর্মাল লিঙ্কে কনভার্ট করতে পারি। তো আমাদের ফর্মুলাটা যাতে মানে দেখতে একটু সুন্দর লাগে আমরা বাম দিকের এগুলিকে সিলেকশন করব। এই যে এগুলিকে আমরা সিলেকশন করে এরা এই যে কোনো মানে লেখা যে পর্যন্ত আছে এই পর্যন্ত অথবা এই পর্যন্ত আসার পর আমরা এটাকে হাইড করে দেব। তাহলে দেখেন এই যে আমাদের এইখানে এটা হাইড হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এইখানে এসে সেলস লিঙ্ক দেওয়া আর এখান থেকে কপি করে নেওয়া। কিন্তু আমরা কখনোই এই যে 2 নাম্বার কলামে কখনোই ডিলিট বাটন প্রেস করব না, তাহলে কিন্তু আমাদের ফর্মুলা সব এলোমেলো হয়ে যাবে। এইখানে কখনোই প্রেস করা যাবে না, মানে কোনো কিছু ডিলিট করা যাবে না। আমাদের যদি ডিলিট করতে হয় A2 থেকে একবারে যত পর্যন্ত ডিলিট করতে চাই ডিলিট করতে পারি, কিন্তু আমরা B1 B2 বা তার বাম দিকে আমরা কখনোই কোনো কিছু ডিলিট করব না। আমাদের কাজ হচ্ছে শুধু আমরা এখানে লিঙ্ক দিব। আমরা এখান থেকে লিঙ্ক দিয়ে আপনি চাইলে একটা করে লিঙ্কও কাজ করতে পারেন। যেমন দেখেন আমি এখানে ব্যাক দিলে এগুলি আবার সেলস লিঙ্ক হয়ে যাবে। আমি যদি মনে করেন একটা করে লিঙ্ক এনেও করতে পারবো। দেখেন এই যে একটা করে লিঙ্ক আনলাম। এখন মনে আপনি এখানে যে কোনো জায়গায় দিতে পারেন। আমি এই 3-এ দিলাম, 3-এ দিলে দেখেন এই লিঙ্কটা যখন বড় হয়ে গেছে আপনি চাইলে এটা কপি করে আবার আপনার যেখানে দরকার সেখানে নিয়ে আসতে পারেন। এই যে এখানে দরকার এখানে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখান থেকে ডাইরেক্ট ওপেন করতে পারেন। এই যে তো ভিডিওটা আপনি ভালো মতো ফলো করবেন, ফলো করে একবার শীটটা বানিয়ে নেবেন, তাহলে আপনি যখন তখন আপনার এই ধরনের কাজগুলি আপনি করে নিতে পারবেন। তো আমাদের দ্বিতীয় ভিডিওটা আচ্ছা যাই হোক, আচ্ছা আমাদের এই ভিডিওটা দেখে যারা অ্যাসাইনমেন্ট করবেন আমি আপনাদেরকে এরকম কিছু সেলস নেভিগেটর লিংক দিয়ে দিব। আপনারা এই লিঙ্কগুলিকে কনভার্ট করে করে আপনাদের একটা শীট তৈরি করবেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখবেন এই আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার একটা ফর্ম আছে, সেখানে আপনি জমা দিতে পারবেন। আর আপনার অ্যাসাইনমেন্ট জমা হলো কিনা আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে আরেকটা লিংক থাকবে সেটা দিয়ে দেখতে পারবেন যে আপনার অ্যাসাইনমেন্ট জমা হয়েছে কি না। তো ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আপনি একটু সময় নিয়ে ভিডিওটা দেখে কাজ করে নেবেন। আল্লাহ হাফেজ।